আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেরকম মারহাবা, 162 জন ছেলে নবীর চারুপাশ দিয়ে দাঁড়ায় আছে। আমার নবী 13 দিন সফর করে এই রবিউল আউয়াল মাসের নেক্সটে আমার নবী মদিনায় ঢুকলেন, যেরকম মারহাবা। এই যে রবিউল সানি মাস চলে, এই মাসে আমার নবী একটা মসজিদ কায়েম করছিলেন, মসজিদে নববী। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? রবিউল আউয়ালের চাঁদে আমার নবী হিজরত করলেন, রবিউল সানি মাসে আমার নবী মসজিদ নির্মাণ করা শুরু করলেন। এই মাসের লাস্টে আমার নবী একটা মাদ্রাসা নির্মাণ করলেন, মাদ্রাসার নাম আসারে সোহবা। আপনার মন খারাপ? আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার কথা শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। রবিউল সানি মাসে আমার বিশ্ব নবী মসজিদ নির্মাণ করলেন। ঠিক এই আগের মাসে রবিউল আউয়াল মাসে আমার নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার একদিন আগে আমার নবী আলীরে ডাক দিলেন, আলী রে, আলী দিকে আয়। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো মধুর সুরে কোনোদিন আমার ডাক দেন না, আজকে বলতেছেন আলী এদিকে আয়। আপনি কিছু বলবেন হুজুর? আলী রে, আজকে রাত্রে কিন্তু আমি আমার মায়ের দেশ ছেড়ে যাব। বাবা, আপনি যদি বিএমপি করেন অথবা আওয়ামী লীগ করেন, যদি ডিসি সাহেবের পক্ষ থেকে আসে, বিএনপির একজন বাসায় থাকতে পারবে না। অববাড়িঘর জ্বালাইয়া দাও, দেশান্তর করাইয়া ওদের সিরাজগঞ্জ থেকে পাবনা পাঠাইয়া দাও। এই লোকটা খেতা বাড়ি অথবা বেডিংটা মাথায় লইয়া খালি বয়ে বয়ে কাঁদবে। নিজের মাতৃভূমি বাড়িঘর ছাড়া কেউ যাইতে চায় না রে বাবা। আমার নবী কান্দে বাজান, ঘরেতে শুইয়া মালিক তুমি হুকুমটাকে বদলাইয়া ফেলো না। কারণ আমার আল্লাহ কোনে কি বলে, ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। নবী, আপনি মক্কা থেকে আজকে বের হয়ে যাবেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি আপনাকে আমার কুদরতি র‍্যাব দিয়ে, আর্মি দিয়ে আপনাকে নিরাপত্তা দিব। আরো জোরে, যতই নিরাপত্তা দেব, নিজের দেশকে কেউ ছাড়তে চায় বাবা? এখন কাম নেই। এমন একটা মানুষকে আল্লাহ আজকে দেশ ছেড়ে যাইতে বলতেছে, আমার নবীর চেহারার দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা শোনার পরে যে সুবহানাল্লাহ জোরে বলবেন, সে মরার আগে আমার নবীর একবার দেখে মরতে পারবেন। যারা খাতা পত্র বয়ে রয়েছেন, এই সুযোগে অবহেলা করেন না। আমার নবীর এক একটা প্রশংসা আমি করব, শরীরের গলার ফাটাইয়া তুমি আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলবা। আল্লাহ তোমাকে বেঈমান করে কোনোদিন দুনিয়া থেকে নেবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত ভালো কাজ করুক, যত রাস্তার কাম করুক, যত কলেজের কাম করুক, কিছু না কিছু বিএনপির লোকেরা তার বদনাম করবে। আবার খালেদা যে ক্ষমতা আসলে যতই ভালো কাম করুক, বড় গ্রামের রাস্তাটা যদি স্বর্ণ দিয়া বানায় দেয়, আমি গেলে বদনাম করবো। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলে, আমি যে কাম করবো এটার ভিতরে কেউ বদনাম বলার কেউ সাহস নাই। তুই যে আমার নবীর প্রশংসা শোনার পর সুবহানাল্লাহ বলবি, তোর চেহারাটা আমি পূর্ণিমার চাঁদের মতো বানায় দিব। তুই গরিব, তাতে কি হয়েছে? তোর অনেক দাম। কোন ধনী মানুষ দেখবেন না ওয়াজের মাধ্যমে 1 ঘন্টা ওয়াজ শুনে। যেগুলো সভাপতি সহসভাপতি বানাইছে, দেন কয়জন আইছে? কথা বল না কেন? যে অতিথিগুলোর নাম আসছে প্রায় 100-র মতো, কয়টা আইছে হিসাব করেন?
খালি পোস্টারই আছে, আসলে কাই বইল খালো আপনারা। কথা বল না কেন? এখন যদি কোন এখন নাম না দিলে ওয়াজ হইতে দিত, এটাও ঠিক, ওয়াজ হইতে দিত না। আর আমার শাশুড়ির দল যদি করে তো ওই বই দেয় নাম। শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনের মালিককে। এবার আমার দিকে তাকাবেন আর চোখ ভরা পানি নিয়ে রেডি থাকবেন। আরে রে, আজকে রাত্রে চলে যাবো রে ভাই। আমার নবী তো আলীর আপন স্বাস্থ্য ভাই। আর আমার নবী যেই খাটে বড় হয়েছে, আমার নবী 25 বছর পর্যন্ত যেই খাটে ঘুমাইছে, 8 বছর বয়স থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যেই খাটে নবী বড় হয়েছে, ওই খাটে আলীও বড় হয়েছে। আবু তালেবের বাসায় আবু তালেব বলে, আমার নবী বলে, আলী রে, তোর বাবাও নাই, আমার বিবি খাদিজাও নাই। আমার দুইজনের সবচেয়ে বড় বন্ধু আর বান্ধবী ছিল আমার স্ত্রী খাদিজা, আর তোর বাবা ছিল আমার বড় বন্ধু। তোর বাবা বেঁচে থাকা অবস্থা আমার গায়ে কেউ একটা মাইর দিতে পারে নাই, আর এখন আমার রাস্তায় বাইরে মারে। গত পরশুদিন কাবা ঘরের সামনে গেছি আলী, আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিছে। যার ওসিলায় তাম জাহান আল্লাহ বানাইছে, বল ভাই, যার ওসিলায় তাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় সরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় সরে। নবী আমার জান, নবী আমার প্রাণ। ও সিরাজগঞ্জের ভাইরা রে, জীবনে সফরে যদি আমার নবীকে কেউ একবার দেখে, ওই মহিলা পুরুষ ডাইরেক্ট বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। সেই নবীর চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিছে। নবী আমার চোখটা এইভাবে জাপতে জাপতে বাসায় আইছে। ফাতেমা যখন গরম পানি দিয়ে বাবার চোখে ভাপ দিতেছে, মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বাবার পাগল হলো মেয়েরা। কথা বলে না কেন? আমার নবীর চোখের মধ্যে যখন ধুলা বালু এইভাবে মারতেছে, বাবা নবী আমার চোখটা পরিষ্কার করে বাসায় গেলেন। ফাতেমা বাজান গরম পানি করে এইভাবে দেখবেন ভাব দিতেছে, মা তো ঘরে নাই, কে বাবার আদর করবে? ফাতেমা ইন্তেকালের না, খাদিজা ইন্তেকালের আগে বলছিল, ফাতেমা রে, আমি ইন্তেকালের পরে তুমি তোমার বাবার খেদমতটা কইরো মা, তোমার বাবার বেঈমান গুলো মারবে, তুমি তার দেখে রাইখো মা। ফাতেমা মায়ের ওয়াদা পালন করতে যায়, দেখে আমার বাবার চোখের মধ্যে ছোট্ট ছোট্ট বালির কণা। ফাতেমা টিপ্পা টিপ্পা বাইর করতেছে, বাবা। এবার নবী কান্দে আর বলে, ফাতেমা রে, তুই কান্দোস কেন মা? ফাতেমা উন্না দিয়া মুছে আর বলে, বাবা বাবা, তুমি কি সারা জীবন মাইরি খাইবে? একটা দিনও কি ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাবা না? হে আমার আশিকের রাসূল বাবাজিরা, আজকে নভেম্বরের 6 তারিখ তুমি আমার মাওলারে দেখায় দিবা। নভেম্বরের 6 তারিখ সিরাজগঞ্জ শাহজাদপুর বসে আমার মাওলারে দেখাই দিবা। বাবা তুমি বুঝাইয়া বলবা, বাবা তোমার নবীর মায়া ফাতেমা যদি বাবারে এত ভালোবাসতে পারে, ফাতেমা কান্দে আর বলে, বাবা তোমারে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে বলেছিল, কুল্লি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا
ইল্লাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান বাবা দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ চেরাগ বলে নাই, বাতি বলে নাই। তোমার আল্লাহ এত দামি বানাইলো, এই দামি মানুষটা চোখের মধ্যে বালু মেরে দিল। আমার আল্লাহ কি দেখে না গো বাবা? আমার নবী ফাতেমার মুখটা চাইপা ধরে বলে, মা রে তুই বরদোয়া করিস রে মা, তোর বরদোয়া যে কত দামি কেউ না জানে, আমি নবী জানি। মা তুই ঘরওয়াল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা। তুই জান্নাতে প্রবেশ না করলে দুনিয়ার কোন নবীর বিবিরাও জান্নাতে ঢুকবে না রে মা। তোর জবান দিয়ে বরদোয়া মক্কার কাউরে দিস না মা। তুই বরদোয়া দিলে মক্কার উত্তর পাশ দিয়ে আগুন লাগবে, দক্ষিণ পাশে মা আগুন লেগে সরকার হয়ে যাবে। ফাতেমা কান্দের বলে, বাবা গো তোরে আমার বাবার এইরকম মায়ের কয়দিন দেখবো? আল্লাহ দেখো তোমার বান্দা গুলো কান্দে, তোমার নবীর কষ্টের কথা শুনে কান্দে। যেই নবীর সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ দেখো তো এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার মা যেন ওই বাঁশ বাগানের নিচে শুয়ে আছে, কার বাবা যেন আম গাছের নিচে শুয়ে আছে। একটা বারিশ খেতা কিচ্ছু নেই আল্লাহ। এই যে শীতের মৌসুম আসতেছে, খেতা বারিশ ছাড়া ঘুমাইতে পারি না। আমার মা কবরে কেমন আছে জানি না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে গো, আমার মতো মানাই যাবে এই বনকে নাম্মা ফিরে, তাদের মাকে মাফ করিবা ও হে মৌলা রে। আল্লাহুম্মা আমিন। বাবা এবার কানবেন, আমি দেখবো কার চোখে পানি। আপনার চোখে পানি দেখলে জানেন বাবা, এই যে আমি যে মা মা কয়ে কান্দি যুবক, এমন কোনো দিন নাই ওয়াজে বই 1 ঘন্টা 2 ঘন্টা মার একটা চত্বর আমার থাকে না। মা মা কয়ে যে কান্দি ভাই, কেন কান্দি জানোস? 12 বছর বয়সে মা হারিস, তুই এখনো মার হাতের পিঠা খাস শীতকালে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজ থেকে 30 বছর আগে মার খাওয়ার বন্ধ হয়ে গেছে। শুধু তোদের দুটো পাও ধরে বলছি, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নেই। ওই দেখ আমার দাড়ি ভাগা বাজান না বয়ে বয়ে কান্দে। এই উত্তর পাশে বিলের থেকে মাছ মেনে মার কাছে দিত, মা তুমি কুইটা ধুয়ে ভাইজে দাও, আমি 1 প্লেট পান্তা ভাত খামু। মার হাতের কই মাছ ভাজা কত মজার ছিল। মা 5 কেজি চাউল বেচা আমার পরীক্ষার ফি দিছিল। আরে আজ থেকে এসেছি পরীক্ষা শুরু। আরে একমাত্র চাকরানি আমার পড়ার টেবিলের পাশে বইয়া আমার মা আমার পড়ার সময় বইয়ে রয়েছে। আজকে মাও নাই, কেউ বলে না বাবা পড়বি না। আল্লাহ যারা কান্দে তাদের মাকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ। আল্লাহ যারা ঘুরতাছে প্যান্ডেলের বাইরে, ও ভাই এই মাহফিলে ঢুকাই দাও আল্লাহ, ওদের জীবনটাকে সুন্দর করে দাও। ছাত্র ভাইরা যারা দোকানের সামনে প্যান্ডেলে ঢুকাই দাও, ওদের জীবনটা সুন্দর করো। ওদের মা বাবাকে তুমি মাফ করে দাও, ওদের লেখাপড়ায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বাবা কষ্ট হইতেছে, এবার পানিটারে রেডি করেন। মনকে বলেন, মন রে এই মাহফিলে বহুত মাহফিল হয়েছে এই মাঠে, কিন্তু এইভাবে তো কান্না আসে না। আজকে কান্দা আসে কেন? আমার নবীর কষ্টের কথা শুনে কান্না আসে, তাহলে বোঝা গেল আজকে আল্লাহ আমার মাফ করে দিব। আর যেদিনকে দোয়া কবুল হবে বাবা আপনি নিজেই বুঝতে পারবেন আজকে দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। মা তুই টেনশন করিস না, তোর বাবার কষ্ট আর থাকবে না। এই কথা বলার 3 দিন পরেই আল্লাহ আয়াত নাযিল করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। নবী রেডি হন, আর আপনার মক্কায় আমি রাখবো না, আপনি মদিনায় যান। ওয়া আখরিজনি মুখরাজা সিদক,
আমার নবী বলেন আল্লাহ আমি যে যাবো ওই দেশ তো আমি চিনি না, 6 বছর বয়সে মার সাথে গেছিলাম, আমি এর ভিতরে তোর মক্কা মদিনায় যাই নাই। আল্লাহ কি বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমি নিয়ে যাবো, আমি সাহায্য করবো। আপনার কষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ নিজে সিকিউরিটি দিলেন, পাহারাদার হলেন। এই কথা শুনে তো আল্লাহ আকবার জোরে বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। 3 দিন পরে আমার নবী আলীর ডাক দিয়ে বললেন আলী আমার বিছানায় শুয়ে পড়। হযরত আলী বলে নবীজি আপনি চলে যাবেন কেন? আপনি কি বেঈমানদের ভয়ে যাইতেছেন না আমার আল্লাহর হুকুমে যাইতেছেন? আমার নবী বলে আলী রে আমার আল্লাহ আয়াত নাযিল করছে আমি চলে যাইতাছি, তোরে বিছানায় কেন রাইখা যাইতাছি? আমার কাছে হাজার হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেটের মধ্যে আছে, সকালবেলা তাদেরকে বুঝাইয়া দিয়া তুই কয়েকদিন পরে আমার ফাতেমার আমার 4টা মেয়ে লইয়া তুই হিজরত করে চলে আসিস। আলী বুঝিয়ে ফেললেন নবী আমার বলছে হিজরত করে আমার 4টা মাইয়া লইয়া আইসা পড়িস। আলীর আর বুঝতে বাকি নাই আমি চাদর গাইতে ঘুমাইলে আমার আর মরণ হবে না। নবী কইছে হিজরত করিস, হিজরতের আগে আমি মরবো না, তাহলে আমি আর কিসের টেনশন করবো? আলী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন, শীতকাল ছিল, চামড়ার চাদর, কালো একটা চামড়ার উলের চাদর রেডি হনে করেন। নবী আমার বের হলেন, আপনারা জানেন সংক্ষেপে বলি, এক মুষ্টি বালু হাতে নিলেন। নবী দেখলেন আমার ঘরে 4 পাশ দিয়ে 50 জন যুবক আমার মারার জন্য 2 ধারে ধারালো 3 হাত লম্বা করে একটা তরবারি দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে কইলেন। ফাতেমা কয় আব্বা তুমি কই যাইবা? মা মা আমি চলে যাবো মদিনায়। মা তুমি কেমনে যাইবে? দেখো তোমার ঘরের 4 পাশ দিয়ে একজনের কাঁধের সাথে আর একজন কাঁধ মিলে দাঁড়িয়েছে, তুমি যাইবে কোন দিক দিয়ে? তুমি কি আমার ঠ্যাঙের নিচ দিয়ে যাবা? আমি তোমার যাইতে দিন না, বউ হয় না, তুমি বসো। মা রাগ শেষ হয়ে যাইতেছে, মা তুমি যাইবা কেমনে? আমি তোমার যাইতে দিব না। মাজা খুব শক্ত করে ধরছে, মেয়ে তো মাজাটা যখন শক্ত করে ধরছে আমার নবী ফাতেমার পিঠে হাত দিয়ে বলে মা ও মা তোর বাবা আল্লাহর অর্ডার পালন করার জন্য জীবন দিতে রাজি। আমি আমার কাছ থেকে মদিনায় যাইতে চাই নাই রে মা। আল্লাহ যদি অর্ডার না করতো আমি কোনোদিন এই কাবা ঘরটা ছাইরা যাইতাম। মা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সবচেয়ে দামি ঘর, প্রথম ঘরে কাবা ঘর গো মা। এই ঘরে একবার যে আসে সে দেশে যাইতে চায় না। এই যে হাজিরা যারা আছে জিজ্ঞাসা করেন বাবা ওই কাবা ঘরটা যখন 2 নয়নে পড়ে গো বাবা, দুনিয়ার কোনো কিছু খবর থাকে না, এই ঘরটা ছাইরা কোনো হাজি যাইতে চায় না। ট্রাভেলসের মালিকরা তো আর তোমার মক্কায় থাকতে দিবে না। 40-45 দিন পরে যখন হাজির বিমানে উঠাই গো বাজার, হাজি সাহেব ওই যে সামনের ঘড়িটার দিকে তাকায় বলে নবী গো এই দেশে কেন আসটা আমার কেন ছাইরা যায়? দুই মাস আগে হজে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি হজে থাকা অবস্থায় দাদা ভাই রসুলের রওজার পাশে বসে একটা কিতাব লেখছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা নবীর দেশটা দেখতে পারো না অতি তাড়াতাড়ি দেখতে পারবা, টাকার মালিক আল্লাহ বানাই দিবে, এবং যদিও যাইতে না পারো স্বপ্নের ভিতরে নবীর সাথে দেখা হবে। আমি আমার কিতাবের মধ্যে একটা দোয়া দিয়ে দিছি, যেটা পড়লে তুমি নবীকে স্বপ্নে দেখতেই পারবা।
মুনাজাতের পরে যোগাযোগ করবো। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার আওয়াজ দেওয়া, জমিনের মালিক কে? আল্লাহ। দেখো তোমার পাগলগুলা কি করে। এ বাবা, হযরত আলী শুয়ে বললেন, নবী এখন বের হবে কেমনে? এখন আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে করে আওয়াজ দেন। রেডি? আমার নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত। যদি কেউ মিথ্যা মামলা খান অথবা আপনি মারামারি করতে গেছেন, আপনার শত্রু সবাই এক মুষ্টি বালু হাতে নেবেন অথবা এক মুষ্টি ছাই হাতে নেবেন, এই আয়াতটা তেলাওয়াত করে ছেড়ে দিবেন বাতাসের সাথে, প্রত্যেকটা বেঈমান এবং প্রত্যেকটা শত্রুর মুখের মধ্যে আল্লাহ ঢুকাই দিবেন। শিখাই দিলাম তদবির। আমার নবী এক মুষ্টি বালি নিয়ে আয়াতটা করে ছেড়ে দিলেন, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে বালু ঢুকে গেল। আমার নবী কি মুজিজা রে বাবা, এটা শুনে আপনি আনন্দ চিত্তে বলবেন, আপনি জান্নাতে নবীর গাড়িতে যাবেন। আমরা কোনো ইহুদির ঘরে জন্ম নেই, আমি মুসলমানের ঘরে জন্ম নেই, যাই মুসলমান, ঠিক না ভাই? আমার নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে নিক্ষেপ করলেন, 50 জন বেঈমানের চোখের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন। ওরা তরবারি ফেলাই দিয়ে চোখ ডলতে ডলতে এক একজন এক একদিক দৌড় মারছে। এই ভাগে আমার নবী চলে যাচ্ছে। আপনারা জানেন আমার নবী রবিউল আউয়াল মাসে রওনা দিলেন। রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়, এই যে কত মাসটা, রবিউল সানি আর রবিউল আউয়াল মিলাই আওয়াজটা করে দিয়ে দেয়, যেই মাসের যেই আওয়াজ শুনলে মজা হবে, ঠিক না? ঠিক জোরে বল। শীতকালের ওয়াজ যদি আমি করি ভাদ্র মাসে কামাইব যেন আপনারা মনে রাখতে পারেন, এই জন্য বলে দেয়। কষ্ট হইতেছেন না তো? টাকা দেয় দিকে বাজান রে। আমার বিশ্ব নবী 14 দিন থেকে 15 দিন বসে মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কার ছেলেরা নবীর মেরে তাড়ায় দিছে, মদিনার ছেলেগুলা বাবা পাহাড়ের উপরে অপেক্ষা করতেছে। এই 13 দিন 16 দিন ধরে পাহাড়ের উপরে বসে বসে অপেক্ষা করে আমার নবী কোন রাস্তা দিয়ে আসবে। নবীর লাইগা জীবন দিব, নবীর লাইগা জীবন দিব মাওলার জমিনে, নবীর বিরুদ্ধে কথা কইলে কল্লা দিব উড়াইয়ে। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাল্লাহু আলাইহি আকবার, হাত তুলে দেখা গেল। তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ দেখো এই কোরআনের পাখিগুলাকে তুমি কবুল করো। টাকা নেই দিকে 13-14 দিন পর্যন্ত মদিনার ছেলেগুলা পাহাড়ের গুহায় উঠছে, কেউ খেজুর গাছের মাথায় উঠছে, উঠে উঠে এইভাবে দেখে বাদুরের মতো ঝুলে ঝুলে, এই রাস্তা দিয়ে নবী আইব, এই রাস্তা দিয়ে নবী আইব। মারহাবা বলেন। বাজান যাইতে যাইতে হঠাৎ করে 16 দিনের মাথায় দেখে একজন বলতেছে, ওই যে দয়ার নবী আসতেছে। বাজানের ছেলেগুলা দৌড়ে পাহাড়ের থেকে নিচে নামলেন। পাহাড়ের থেকে যখন নিচে নামছে আমার নবীর চারিদিক দিয়ে ঘেরাও করে ধরছে। ইন দি মিন টাইমে বাজান রে 162 জন ছেলে নবীর চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে। আর এক রাওয়ায়াত আছে 132 জন ছেলে নবীর চারিদিকে দাঁড়ায় গেছে গো বাবা। ইন দি মিন টাইমে নবী জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আর একজন জিজ্ঞেস করে তোমার নাম কি? আর একজনকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? এক একজন করে নবী পরিচয় হইতেছে। ইন দি মিন টাইমে 7 বছরের একটা বাচ্চা বাবার পাঞ্জাবি ধরে টানতেছে আর বলতেছে, বাবা ও বাবা দেখো আমার নবীর চেহারার মধ্যে কত বরকত। দাদায় হজ করতে যায় বলছিল, আমাদের মদিনায় এমন একজন নবী আসতেছে যার চেহারা দেখলে কোনো ক্ষুধা লাগে না। পূর্ণিমার
চাঁদের মধ্যে কালো দাগ আছে, তার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। কিন্তু বাবা একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার একটু কোলে নাও, আমি আমার নবীর একটা চুমা দেই। ও আমার যুবক ভাইরা, এখন আমি দেখবো তুমি আমার নবীর চুমা দিতে চাও কিনা। 7 বছরের একটা বাচ্চা, নাম তার উবাদা, বাবার কোলে উঠে বলে, নবীজি গো, যদি একটু আমার দিকে তাকাইতেন গো নবী, আমি বলে আপনার কোলে একটু একটা চুমা দিতাম। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন গো বাবা। এ সিরাজগঞ্জের শাহাদাতপুরের যুবক ভাইরা, আমিও তোমাদের যুব সমাজদেরকে ভালোবাসি। আল্লাহ যদি আমার জান্নাতে নেয়, আমরা একই গাড়িতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন যাবেন না? আমার সাথে যাবেন না? আপনার সাথে আমার নিবেন না? হতে পারে বাবা আমি গুনাহগার, আপনি নেককার, আপনি জান্নাতে গেলে আমাকে নিয়ে যাই, আর আমি গেলে আমিও আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একজন আলেম বিনি হিসাবে 70,000 মানুষ নিয়ে ডাইরেক্ট জান্নাতে যাবে। তাহলে এই মাদ্রাসাগুলো ভালোবাসার দরকার আছে না নাই? হঠাৎ করে ওয়াদা ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর, আপনি ভাইবেন না বানাই কইতাছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওবাদা আমার নবীর চেহারার দিকে তাকাই দিছে, নবীর কোলে বসা, এই ঘরে একটা চুমা দিছে, এই ঘরে একটা চুমা দিছে। দুই গালে দিলে চুমা দিয়া হঠাৎ করে ওবাদা আঙ্গুলটা দিয়ে এবার তাকান, হাসবেন না কানবেন, এই আঙ্গুলটা দিয়ে বলে, বিশ্ব নবী আপনার এখানে কি হয়েছে? এখানে ফাটা কেন? এখানে কিসের দাগ? এখানে আপনার কিসের দাগ? আশেখ রাসূল এখন কয়জন আছে দেখা যাবে, খালি জিলাফের আশেখ না মিলাদের আশেখ? যখন জিজ্ঞেস করছে ছোট্ট বাচ্চাটা, আপনার এখানে ফাটা কেন? ঠোঁট দুইটা ফেটে গেছে কেন? রক্ত বেরিয়েছে, এখানে ফাটা কেন? আমার নবী বলে, ওবাদারে তুমি ছোট্ট মানুষ, তুমি কি বুঝবা? ওবাদা তোমাকে এই মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। ওবাদারে তোমরা যেরকম 100-র উপরে ছেলে আমাকে রিসিভ করতে আসছো, তায়েফের মাঠে আমার 100-র উপরে ছেলেরা পাথর মেরে রক্তাক্ত করছিল। আমি তোমার দেশে আসার 1 মাস আগে তায়েফের মাঠে যখন দাওয়াত ও তাবলীগ করার জন্য গেছিলাম, 100-র উপরে ছেলেগুলা পাথর গুলা হাতে করে যখন আমার মারার জন্য আসতেছিল রে ওবাদা, একটা ছেলে দৌড়ে আসি আমার ঠোঁটের উপরে এমন জোরে ঘুষি মারছে রে ওবাদা, ঘুষির চোটে আমার ঠোঁট দুইটা ফেটে গেছিল ওবাদা, রক্তগুলো ঝর্ণার মতো ঝরছিল রে ওবাদা। ছোট্ট বাদা আমার নবীর কোলের থেকে লাফ দিয়ে নামিয়া কয়, ও মদিনার ছেলেরা রে, মক্কার তায়েফের ছেলেরা নবীর মেরে ঠোঁটটা ফাটায় দিছে। তোমাদের দেশে আমার নবী আসছে, তোমরাও কি মারবানি? আমার নবী বলে, ওবাদা রে, যখন আমার ঠোঁটটা ঘুষি দিয়ে ফাটায় দিল, আমি ঠোঁট ধরে বসে বললাম, আর একটা ছেলে দৌড়াই আসলো, বড় একটা 5 কেজি ওজনের পাথর দিয়ে আমার মাথার উপরে বাড়ি মারল রে ওবাদা। আর একটা ছেলে আমার পিঠের মধ্যে বড় লোহার কুটা দিয়ে কোপ দিল রে ওবাদা। যখনই আমার পিঠের মধ্যে আঘাত করলো, লোহার কড়াটা আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি বসে পড়লাম রে ওবাদা,
বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে লাগতেছিল। আমি বেহুশ হয়ে গেলাম মায়ের খাইতে খাইতে। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমার মাসের ওবাদা। 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, আমি দেখি এখন আমার বগলের নিচে হাত দিয়ে তারা দাঁড় করাইছে, আবারও পাথর মারবে। তোমার যেই জমিনে বসে তারা মারতেছিল, ওই মহিলা, ওই জায়গাটা ছিল একটা মহিলা দেখলো 8টা থেকে 4টা পর্যন্ত এই মানুষটারে মারলো। মানুষটা একটাবার প্রতিবাদও করলো না, রিটার্ন একটা পাথর তাদের দিকে শুনলো না। এই মানুষটা যদি আবার মারে, লোকটা মরে যাবে। ওই মহিলা লাফ দিয়ে তার নাতি পোতারে বলে দিল, আরেকবার যদি এই মানুষটাকে হাত দাস, একটা বেঈমান হয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। বাবা, এই মহিলাকে আল্লাহ জান্নাত দান করুক, জোরে বলুন আমিন। এই মহিলা পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। লাভ দিয়ে দাঁড়াই মহিলা বলছিল, যেই জমিনে 4টা পাহাড়ের মাঝখানে এই লোকটারে মারতেছস, শুনছে এই লোকটার নাম বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। যা একটা তেলাওয়াত করেছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। আসিরাতা মুনিরা, এই লোকটার গায়ে যদি আরেকটা আঘাত করস, একটারও আস্থা ফিরে যেতে দেব না। এবার কানবেন, একটু আগে হাসছেন, এখন কানবেন। ওই মহিলা যখন বলছে আর একটা বার আঘাত করবি না, যদি আর একটা পাথর মানুষ, আমার ফ্যামিলিতে 70 জনের উপরে সন্তান আছে, সব করার তোর বিরুদ্ধে লাগাই দেব। জোরে 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 জোরে। বাজারে আমার নবী অসুস্থ অবস্থায় শুনতেছে মহিলা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। নবী আমার বলে, মা আমার মায়ের নাম আমেনা, আমার বাড়ি মক্কা শহর গো। আমার মা যদি আমাকে এইভাবে মায়ের দেখতো, অবশ্যই আপনার মতো আঘাতের ফিরাবার জন্য চেষ্টা করতো। আমি নবী দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ যেন আপনার হেদায়েত দান করে দেয়। নবী যখন বললেন, ও বাবারে, মাগরিবের কিছু সময় আগে যখন আমাকে জিবরাইল দেখার জন্য আসছে, জিবরাইল জিজ্ঞেস করে, নবীজি আমি আপনার কোন উপকার করতে পারি কিনা? আমার নবী বলছিলেন, জিবরাইল রে, তুমি আমারে কি উপকার করবা? আমার মালিকই আমার মায়ের খাওয়াইলো, তুমি আমার কি উপকার করবা? জিবরাইল বলে, নবীজি আপনার সকালে যখন মারে, আমি আল্লাহর পাও থেকে ধরে বলছিলাম, আল্লাহ তোমার নবীর মায়ের খাওয়াইও না, তোমার নবীর বিবিটা মারা গেছে, তোমার নবীর চাচাটা মারা গেছে। আমার আল্লাহ বলে, তোরা জানোস না জিবরাইল, এই মায়ের বিনিময়ে আমার নবীর উম্মত গুলাকে আমি আল্লাহ মাফ করে দিব। বাবা, এবার আমার দিকে তাকান। যেই নবী মায়ের খাইছে, বর্দ করে নাই, আমার এই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, সিরাজগঞ্জের যুবক, এখন আমি তোর ইন্টারভিউ নিব। যেই নবী 3 বার বেহুশ হয়েছে তায়েফের মাঠে, তারপরে একবার বর্দা দেয় না। জিবরাইল নিজে বলছে, ওদের একবার অর্ডার দেন, তায়েফবাসীকে আমি পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। বলি সাহাব, বলি কবিলা একসাথে মেরে ফেলবো, প্রত্যেকটা নেতারে মেরে ফেলবো। আমার নবী বলছিল, আল্লাহুম্মা গফিরলি সাআদাতানা ওয়া কওমানা ওয়া রাব্বানা ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরা আমারে চিনে না, আল্লাহ তাকে হেদায়েত দান করে, চিনলে আমারে মারতো না। সেই মানুষটা এই কথা বলার পরে জিবরাইল বলে, নবী গো, মুসা নবী তার উম্মতের জন্য বরদোয়া করছে, ঈসা নবী বরদোয়া করছে, ইদ্রিস নবী বরদোয়া করছে, ইলিয়াস নবী বরদোয়া করছে, নূহ নবী বরদোয়া করছে, জাকারিয়া নবী বরদোয়া করছে,
ইয়াহইয়া নবী বদদুয়া করছে, সমস্ত নবীরা বদদুয়া করছে তার উম্মতের জন্য। আর আপনি 4 বার বেহুশ হওয়ার পর বদদুয়া করেন না। আবার নবী একটা কথা বলছিল, ভাই এখন আওয়াজ দিবা। আমার নবী তখন বলছিল, সব নবীর আল্লাহ বলছে তুমি বনি ইসরাইলের নবী, তুমি কওমে সাদের নবী, আর আমার আল্লাহ আমারে প্রেরণ করার পরে বলছে কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি সমস্ত পৃথিবীর নবী। নবী একজন আসছে, বাপ নবী, সে আশায় ছিল আমার পোলা নবী হইব, পোলায় আশা করছে আমার পোলায় নবী হইব। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, জানতো আমার ছেলে ইসহাক নবী হবে, আমার ছেলে ইসমাইল নবী হবে। ইসহাক জানতো আমার ছেলে ইয়াকুব নবী হবে, ইয়াকুব জানতো আমার ছেলে ইউসুফ নবী হবে। কিন্তু আমি নবী আসছি, আমার পরে আর কোনো সন্তান আমার নবী হবে না। আমি বরদোয়া দিলে আমার উম্মতগুলো করে যাইব। বাজার এখন আওয়াজ দিবা, কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন আমার দেখার বিষয় নয়, এখন শুধু একটা আওয়াজ দেবা। যে মানুষকে এত মার খাওয়ার পরে কারণ কি জানেন? আমার নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, আমার আল্লাহ বারবার বলতো আমি আসমান জমিন একাকার করে ফেলবো আজকা। আমার নবী আল্লাহর পাও ধরে ফিরাইতেন। যে মানুষটা ফিরাইতেন উম্মতকে বাঁচাবার জন্য, আজকে শেষ প্রান্তে এসে, শেষ জমানায় এসে আমার নবীর গালি দিবার আমি কানে শোনার পরে বসে থাকবো, হতে পারে না। যে আমার নবীর গালি দিবে, ওরে আমার হাতের নাগাল পাইলে পিটাই গুলা বানাবো। রাজি আছি না নাই? রাজি আছি, আল্লাহ কিন্তু হাত তুলে রেখে দাও। তাকবীর! নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন, আওয়াজগুলোর উসরে কালেমা নসিব করেন। যুবক এখন আমি তোর পাও তুলে ধরবো। আমার নবী যখন বললেন ও বাদারে দেখ আমার এই ঠোঁটটা ফাটাইছে বহুত বদর তায়েফের মাঠে, শুধু তোরা এই ঠোঁট দুইটা আর কপালটা দেখলি, আসল জায়গা দেখবি না। আমি দেখবো এখন নবীর প্রেমিক কয়জন আছে এবার দেখবো আমি। কবরে যায় এই নবীর চিনতে পারবা তুমি, এখন কান্না। নবী আমার জামাটা উঁচা করে বলে, দেখ রে বাদু আমার পিঠের মধ্যে বেজার দে, আমার নবীর পিঠের মধ্যে রামদায়ের পো। কারণ 1 মাস আগে মায়ের খেয়েছে, ঘাও গুলো এখনো শুকায় নাই, এই ঠোঁটের ঘাও শুকায় নাই রে বাবা। যারে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নবী আমি আপনার পাঠাইছি শাহিদ করিয়া নাযির করিয়া, আমি আপনার পাঠাইছি আলো বানাইয়া ওয়াসিরাজাম মুনীরা। সে আলোর গায়ে এইভাবে মাটি যে বাবা রে ও আমার সিরাজগঞ্জের বাজাররা, ও শাহজাদপুরের জোয়াইরা, আমি তো 2টা পাও ধরে মরে যাই রে ভাই। নবী ওই ছোট্ট বাদারে বলতে জোবাদা, মক্কার মানুষগুলো আমারে মারছে, তোমরাও কি আমার মারবা? মদিনার ছেলেগুলো এই মাসে বাবা নবীর প্রমাণ করে দিল, নবীজি মক্কার মানুষগুলো আপনার মারছে, আর আমরা আপনার জন্য জীবন দেব, জীবন দেব, জীবন দেব। আমার নবী বললেন তাহলে আমি ওয়াদা দিলাম, আমি মৃত্যুর পরে তোমাদের দেশে ঘুমায় থাকবো। আমি বলবো না আমার লাশটা মক্কায় লয়ে যাও, আমার লাশটা তোমরা মদিনায় রাখো। বাবা মদিনায় যেতে মন চায় না? চায়, যাইবা যাইবা যাইবা। যেই চোখ
চোখ দিয়ে নবীর কথা শুনে কানবা, একবার না একবার নবীর মদিনায় দেখবা। কান্দো না, চোখ কোনোদিন বিপদে যাবে না। ওয়াদারে চলো তাহলে তোমাদের বাড়ির দিকে যাই রে ওয়াদা। যখন আমার নবী যায় রে বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর তাকবীর দেয়, নবী আমার জান, নবী আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, আপনার জন্য দিতে পারি আমাদের জীবন। কারণ তারা তো নবীর সামনে পাইছে। আপনার জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার বলেন তো বাবা। বাবা এত কষ্টের পরে যদি আমার নবী উম্মতের মাফ করে দিতে পারে, ওই নবী যা বলছে তাই শোনার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই যুবক, আমার নবী 4টা-5টা কাম করতে বলছে, আমার সাথে নবীর কথা যারা এখন শুনবা, বিশ্ব নবীর গাড়িতে তোমার জন্য জান্নাতে যাবে রে বাবা। 1 নম্বরে ওয়াদা দিবা, 5 ওয়াক্ত নামাজ সারা জীবন পড়বা। তোলো তোলো, হাত তোলো, জোরে 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 জোরে। আল্লাহ তুমি চাইয়া দেখো সিরাজগঞ্জবাসী রে, নবীর সাথে জান্নাত দিবা হাসরে, নবীর সাথে জান্নাত দিবা হাসরে। জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই যাই না পে মাফলাটা ঘুরাই দেওয়ার জাতা দিয়ে এখন যাইতে চাই বেড়া নামান। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবে, মারহাবা। 2 নম্বর ওয়াদা করতে হবে, এদিকে তাকান, আমার দিকে তাকাও। 2 নম্বর ওয়াদা করতে হবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওর সাথে আমি নাই, ওর সাথে তো বন্ধুত্ব আমার নাই। ও আমার দলের হোক, আমার বাপ হোক, আমার মা হোক, আর 14 গোষ্ঠীর যে হোক, ওর সাথে আমার কোনো আপোষ নাই। 3 নম্বরে কোনোদিন আমি ঠকবো না, কাউরে ঠকাবো না, স্ত্রীর কোনোদিন বিপর্দা চালাবো না। 4 নম্বরে যে কাজটা এখন বলবো, জানি না কার কপাল এখন খুলে যাবে, যতদিন বাঁচবো মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবো। রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই? আমার নবী ইন্তেকালের আগে একটা কথা বলে গেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও উম্মতেরা, তোকে মা বাবা তোকে জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। জোরে কর মারহাবা। মা বাবার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? এ যুবক, এদিকে তাকা, তোর পাও দুইটা ধরছি, মার সাথে দরদি কেউ নেই। মা মরার আগেও পোলারে বলে যায়, বাবা তুই আমারে মাফ করে দিস। রংপুরের একটা ঘটনা তোমরা জানো, পাটগড়ার একটা ঘটনা, করোনার ভিতরে সেলাই ইয়াবা খাইতো। ইয়াবা চিনো? তোরা খাসতে চিনবি করতে ইয়াবা, বাবা এটা খাইতো। তো ইয়াবা খোরসারা আছে দেখবা, ওরা কুত্তার চাইতে বেশি খারাপ। যারা নেশা করে ওরা শুয়ারের চাইতে খারাপ। ওরা মা মাসি কিচ্ছু ছিল না, মদ খেয়ে বলে কয় মা কেমন আছো, মায়েরা যে পড়ার টেবিলে কয় ডার্লিং কেমন আছো। এই জন্যই তো মদ হারাম। এটা কথা বলে না কেন? কষ্ট হইতেছে, উঠবি আর মার খাবি আজকে। আসে না গাঞ্জা খো, গাঞ্জা খায় আর মারে যে উল্টা পাল্টা বকা দেয়, নেশার টাকা দেয় না, বিদে বড় যে ভিড়ে তাও করছি নিশা খাইস না, দরকার ওই টাকা দিয়ে 2টা আপেল খাইস, জান্নাতে যাবি। আল্লাহু আকবার জোরে বলো। ওই যে সাদা পরে ধরেন, পরে ধাক্কা দেন, গেছে আমি মোনাজাত করে বুঝছি আপনার কষ্ট হয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এটা 2-1 করে যায় ধরে না, ইনশাআল্লাহ বলেন। আমি এত তাড়াতাড়ি সারুন, 2 ঘন্টা তো হোক আগে, আর মাত্র 5 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, মারহাবা। আল্লাহ এই স্বর্ণের জাদু এদেরকে মাফ করে দেন। তো মার কাছে নেশার টাকা চাইছে, মা আলো রোজা করে, নামাজ পড়ে, তালিম করে, মহিলা প্যান্ডেল আছে না। ও মা, আপনার সন্তান ভালো বানাইতে চান, স্বামীর নেশা থেকে মুক্ত করতে চান,
আলেম ওলামার হক্কানি আলেম ওলামার বই আছে, ভিতরে দোয়া আছে, পড়ে পড়ে যায় না মধ্যে বসে দোয়া করবেন, সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মার কাছে নেশার টাকা চাইছে, মা বলছে আমার জীবন থাকতে তোর নেশার টাকা দিব না। দিবি না? তোর চাবি দিয়ে আলমারি খুলবো। কয় না, আমার জীবন থাকতে তোর চাবি দিব না। ও নেশার ঘরে মগ্ন হইয়া মার কাছে চাবি নেওয়ার জন্য পাটগ্রাম বর্ডারের থেকে কায়দা মতো ইয়াবা খাইয়েছে। মাথার তার মার ছিঁড়ে বাসায় এসে চাকু লইয়েছে কিনা। দেখে মা 12:30টার সময় ঘুমায়। পুলিশ তারা জিজ্ঞেস করছে, তুই তোর মায়ের মার্ডার করলি কেমনে, তুই এখন কাঁদবি? বলে স্যার, প্রথমে দেখে আমার মা শুয়ে রয়েছে, আমি আমার মায়ের কাপড়ে আসল দিয়ে মার পাও দুটা বাঁধছি। এই মুখটা ভাইরে দেখ, মার জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছে। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে সভাপতি সব প্রধান অতিথি সব 3,75,00,000 টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি। কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট আমি চাই নাই। যে তোমরা যে ওদের হাতিয়া দাও, এটাও আমি মসজিদে ডাইরেক্ট খরচ করি। আমার মতো বক্তারে তুমি নিয়ে টাকা দিলে লস নাই, লাভ ছাড়া। যাই দেখে আসবা, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, মাদ্রাসা করছি, রক্ত পানি করা পয়সা দিয়ে। যুবক বানানোর কথা আমি বলি না, সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল জানি ইলিয়াস রহমান জিহাদি কি করে। একমাত্র আমার মায়ের ওসিয়াত, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ করিস। 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জে বাবুবাজার ব্রিজের করে একটা মসজিদের জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে। এই পর্যন্ত 2 তলার কাম চলতেছে। গতকালকে আসছি, মসজিদের বিল দিয়ে 2.5 লক্ষ টাকা বিল দিয়ে আপনাকে পাবনা আইছি। গতকালকে পাবনায় ছিলাম, আমি ফরিদপুরে ছিলাম। এই যুবক তোর পাও দূরে ধরছি, এই রক্ত পানি করে পয়সা দিয়ে তোমরা যদি হাদিয়া 100 টাকাও আমার মুসাবা দাও, এটাও মসজিদ দিলাম। আমি এখনো 23 লক্ষ টাকা ঋণী এই মসজিদ করতে যাই। আমাদের মতো বক্তারে টাকা দিলে লস নাই, সব আছে। মনের কথাগুলো বলে গেলাম। আপনারা তো মাদ্রাসার কালেকশন করে মাদ্রাসা চালান। আমি ইলিয়াস রহমান যদি কারো কাছ থেকে একটা বস্তা চাউল নিয়ে মাদ্রাসা চালান না। রাত্রে যা কামাই এটি দিয়ে ছাত্রকে পিছনে খরচ করি। আমি যে কিতাব লিখছি, কিতাবের যে লাভ থাকে এটাও আমি মাদ্রাসা খরচ করি। আমার না জিজ্ঞাই মিডিয়ার কাছে জিজ্ঞাবেন, এরা তো প্রতি সপ্তাহে 3 বার আমার মাদ্রাসা মসজিদে যায়, এগুলোর কাছে জিজ্ঞাবেন। এরা তো আমার লোকে বেইমানি করবো না, আর ওরাও তো মিথ্যা কথা বলবে না। মিডিয়া পারলে আমার আর উল্টা মিলে বাস দেয়। কথা বল না কেন? কষ্ট হইতেছে বাবা। মা পৃথিবীর মার হুকুম পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করছে, আর এই কুলাঙ্গার কি করে দেখো। স্যার, আমি প্রথম যাইয়া আমার মার পাও 2টা বাঁধছি, তারপরে পুলিশ জায়গায় তদন্ত জায়গায়, তারপরে কি করছো ভাই? পুলিশের মধ্যে অনেক আল্লাহ ওলি আছে, আছে না? আছে আছে আছে। দারোগার মধ্যে, ওসির মধ্যে অনেক বড় বড় ওলি আছে। 1 টাকা ঘুষ খায় না। বাচ্চা ছেলে মেয়েদেরকে 1 টাকা ঘুষের টাকা দিয়ে লেখাপড়া করে না। আমার জানামতে বহুত ওসি আছে। কারণ ডিআইজি হাবিব ভাই, হাবিব স্যার আমার আত্মীয়। ওনার সাথে যখন আমার বৈঠক হয় তখন বলে, ভাই পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে একটু কথা বলিস ভাই তুই। কারণ পুলিশটা অনেক কষ্ট করে। যদি পুলিশটা ঘুষটা খাইতো এর আগে জানাতে যেত। আলহামদুলিল্লাহ বলেন কেন? বাজানদের আমার দিকে তাকান। তদন্ত সিরে বলে, তারপরে কি করলি? হাত 2টা বাঁধলাম, তারপরে কি করলি? আমি মায়ের বুকের উপরে বসলাম। তুমি কোথাও পাইবা না, মা বলিয়া ডাক দিলে গো খুশি হয় আল্লাহ। বাবা বলে ডাক দিলে গো খুশি হয় আল্লাহ। বাবা বলে ডাক দিলে গো খুশি হয় আল্লাহ। দেখো দেখো, খুশি হয় আল্লাহ। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তোর মারহাবা। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার নামাজের পরেই মা বাবার খেদমত। কে বলেছে? স্যার আমি আমার মারে হাত বানলাম, পাওয়া বানলাম, তারপরে কি করলি? এবার কানবা। স্যার মার বুকের উপর যখন বসছে, মা তখন হাসি আর তুই আমার মারতে পারবি না, আমি তোর দুধ খাওয়াইছি না। ওই ওসি ছিল অত্যন্ত মা ভক্ত, বলে তারপরে কি করলি? স্যার এরপর মার বুকের উপর বইয়া চাকুটা বাইর করলাম, তারপরে কইলাম এইটা তোর গলার মধ্যে ঢুকাবো, তুই আমার চাবি দে। মা কয় চাবি লয়ে যা, তুই তবু আমার মারিস না, তুই আমার একমাত্র বলা আনোয়ার, তুই আমার মারিস না, তুই জানোয়ার হইস না আনোয়ার, তুই জানোয়ার হইস না আনোয়ার। পুলিশ বলে তারপরে কি করলি? আনোয়ার বল জানোয়ার। স্যার আমি যখন চাকুটা বাইর করি তখন চিন্তা করলাম মা মোড়ামুড়ি করে, তখন মা চোখটা বাঁধলাম। তারপরে কি করলি? স্যার মার চোখটা যখন বাঁধি তখন আমার মা বারবার মোড়ায়ার বলে, আনোয়ার রে আমি এখন বুঝে ফেলেছি তুই আমার জবাই দিবি রে বাবা, কিন্তু জবাই দেওয়ার আগে আমার একটা অনুরোধ শোন রে বাবা। তুই আমার চোখের বান্ধনটা খুলিয়ে দে। পুলিশ বলে কেন বলছিল বল? স্যার আমার মা বারবার বলতেছিল মরার আগে আমি তোর চেহারাটা লাশ ঘরের মতো দেখি। তদন্ত বাবা বুকের মধ্যে গামছা চাইবে ধরে বলে, এরপরে কি করলি তুই? স্যার আমি আমার মায়ের মুখের বান্ধন ছাড়লাম না, আমি যখন মায়ের মাথা চুলটা শক্ত গরমের চাকু দিয়া যখন পোষ দিলাম, আমার মা একটা শিক্ষা দিয়া গরুর মতো ছিঁড়া দিয়া বলে, আনোয়ার রে তোর মতো জানোয়ার জানো দুনিয়ার কোন মায়ের ঘরে জন্ম নেয়। ও আমার সিরাজগঞ্জের দাদা ভাইরা, যদি কোন সন্তান একবার মায়ের দিকে তাকায় 10 লক্ষ টাকা খরচ করে হজে গেলে সেই সওয়াব তার আমল নামায়, সেই সওয়াব আমার আল্লাহ উঠে দেয়। যুবক এই মাঠে বসে যদি তোমার বাবার দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবি রে ভাই। আমি 2011 সালে আমার বাবার নিয়ে যখন হজ করতেছিলাম, আল্লাহু আকবার বলতে পারো, গত বৃহস্পতিবার আমার আব্বা আমার স্টেজে ছিল ওয়াজের সময়, আমি গোপালগঞ্জে ছিলাম প্রধানমন্ত্রী বাড়ি। আমার আব্বা স্টেজে বসা, সবাই আমার আব্বারে দেখা লেগে পাগল হয়ে গেছে, এই বাবার এই বলা। আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, আমার আব্বা আলেন না, আমার আব্বারে দেখলে আপনার পছন্দ হইব না, কিন্তু আমার আব্বা একটা সন্তান বানাইছে কষ্ট করে। আপনি একটা সন্তানের মাদ্রাসা দিয়ে একটা হীরার টুকরা বানান, এই যে বাবার সন্তানটা মারা গেছে, এই বাবা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, ডাইরেক্ট 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 ডাইরেক্ট। আল্লাহু আকবার বলো। এই দাদা ভাই এ শুনে তুই ডিস্টার্ব আর 10টা মিনিট ডিস্টার্ব, তুই ডিস্টার্ব করবি না ইনশাআল্লাহ বলেন। ও বাবা, আমি ইলিয়াস রহমান জিয়াদি 2011 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া দুইটা পাও ধরে জোরে কানলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। এই যুবক 2011 সালে আমার বাবা কাবা ঘরটা বুকের মধ্যে এইভাবে সাইকেল ধরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও। ওর মা 12 বছর বয়সে হারাইছে, ও আমার নিয়ে হজে ইনশাআল্লাহ তুমি আমার ইলিয়াস মাফ করে দাও। আর যত মাহফিল আমার ইলিয়াস যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা, সে আলেম হোক আর গায়ের আলেম হোক। এই যে আমার বাবা যেটা কান্দে, সভাপতি সেক্রেটারি কান্দে, যুবকরা কান্দে, এটা আমার ক্রেডিট না ভাই, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া। শুধু তোদের দুইটা পাওয়া ধরছি, তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, ডাইরেক্ট জান্নাতের টিকিট লইতে চাস, যাদের বাবাই মাঠে আছে, তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে দাঁড়াও, দাঁড়াও যুবক, যার বাবাই মাঠে আছে দাঁড়ান। আপনি তো জানেন যে আমার বাবাই মাঠে আছে, হাসবেন না, আমার দিক তাকায় এখন কানবেন, রেডি হন, জান্নাত কেনার জন্য রেডি হন। যাদের বাবাই মাঠে আছে যুবক দাঁড়া,
আর কোন কোন যুবক আছে দাঁড়াও, আর কার কার বাবা আছে দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, এই ছেলেগুলার বাপরা কই খারাপ, ছেলেগুলার বাপ কই দাঁড়ান, আপনি দাঁড়ান না বাবা। যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তো চিনেন, আপনার পুরায় দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান। এই তুমি তাকাও, ডাইনে বামে তাকাও, তোমার আব্বা কোথায় দাঁড়াইছে দেখো, তোমার আব্বা কোথায় দাঁড়াইছে দেখো। এই যুবক দেখো, দেখো তোমার বাবা কই দাঁড়াইছে। যুবক এখন শুধু তোর চোখে পানি থাকবে, আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি দিয়ে সিল্লা দিয়ে কান্দি, দেখবি তোর মুখের আগুন, চোখের আগুন, জাহান্নামের আগুন হারাম করে দিবে। দে দৌড় দে, দে যুবক দৌড় দে, যে যুবক দৌড় দে, বাবার বুকের মধ্যে সাইকেল ধরে কাঁদতে থাকতে দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এরা যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইকেল ধরে মাপ চাও, একটা দৌড় দিয়ে বাপরে বুকে দিয়ে মাপ চাও। জান্নাতের সময় হয়ে গেছে, দাঁড়া ভাই দাঁড়া। আল্লাহ আজকে 6 নভেম্বর তুমি সিরাজগঞ্জ শাহজাদপুরের দিকে তাকাও। আজকে রাত 12টা 11টা 11:30 12টার সময় তোমার বান্দা গুলি কান্দে, বাপরে সারিসটা ভাই জয় জয় কান্দতে থাকো। আমি বলার আগ পর্যন্ত বসতে বলবো তখন বসবা, খালি বাপরে জয় জয় অভিশ্রাতে কান্দতে থাকো। আমার আল্লাহর কুদরতি দড়ি এখন জোশ মারতে থাকবে, কুদরতি দড়ি এখানে ঢেউ শুরু হয়ে যাবে। এখন কান্দতে থাকো, কান্দতে থাকো, বাপরে জয় জয় কান্দতে থাকো। সুমতি গুণ তোমার মা তোমার কাছে আছে না, একটা দৌড় দিয়ে মহিলা প্যান্ডেল মায়ের জড়াই ধরো, বাবার জড়াই ধরে কান্দ। যুবক তোর বাপের মাথা নাই, তোর বন্ধু মাথা নাই ভাই, এ সর্বদের মুড়ি পাইরা এক মুড়ি আর এক মুড়ির পুরো জড়াই ধরে কান্দতে থাকো। তো এক মুসলমান আর এক মুসলমান বুকি নিয়ে কান্দলে লস নাই, লাভ ছাড়া হলো। যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দ, আর বাবা আল্লাহ আমার বাবা নাই, আমি কার কাছে বাপ চাইবো। আল্লাহ দেখো যুবক গুলা কেমনে কান্দে গো। এই যে যুবক গুলা সামনে একটা যুবক বয়ে বয়ে কান্দে, দাড়ি বাঁকা বাজান কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে, যুবক জোরে কান, জোরে কান। এই মহিলা প্যান্ডেলে তুমি কান্দতে থাকো, মা মায়ের জোরে জোরে কান্দো। মানা থাকে শাশুড়ির ধরো, শাশুড়ি না থাকে তোমার বলে জাল আছে না, বড় বোন আছে না, তারা জোরে ধরে কান্দো, কান্দো না। দেখো আমার আল্লাহ কান্না কত পছন্দ করে। আল্লাহ দেখো কেমনে কান্দে। সিরাজগঞ্জ শাহজাদপুরের দিকে, বনগ্রামের দিকে তাকায় দেখো, সেই যুবক গুলা বাবার নিয়ে কান্দে। অনেকে তো বাবা নাই, কেমনে কান্দে। আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কান্দে, এদের মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তান গুলিরে কবুল করে নাও। বসো, বসেন, ওইখানেই বসে বড় বাবাকে নিয়ে এখানে বসো। এটা জান্নাতের টুকরা, যখন মারহাবা। আল্লাহ তুমি দেখছো হাজার হাজার মানুষ কেউ যায় নাই, যারা বাবারে বকিনে মাফ চাইছে জান্নাত দিয়ে দেন আল্লাহ। এদের সন্তানগুলিকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাবো বাপ এই মাঠে নাই, বাইরে যে মাফ চাই বুলিয়াত করছে দরকার আমিন। যারা দাঁড়ায় আছো দাদা বসেন, এটা জান্নাতের বাগান। ওই দেখো মাঝখানে বাপরে বকিনে কোনো কান্দে দাঁড়ায় দাঁড়ায় বয় ভাই বয়। কি কইছে তোরে আল্লাহ মাফ করবেন, আজকে মাফ করে দিবে আমার আল্লাহ। জোরে মারহাবা, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। কেউ ময়দানটা ছেড়ে যায় না, আমার সাথে ওয়াদা দেন তো, মোনাজাত করার আগে এই ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। কে কে রাজি সাথে কাজ করে দেখেন। আমি মুসাফিরের তো আমার আল্লাহ ফিরে দিবেন আজকে। কেউ যাবি না ভাই, তোর টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, কালেকশন শেষ। শুধু আমার সাথে একটা ওয়াদা করবি, মোনাজাত করে কেউ যাবি না। নামাহাত আমি শুধু 30টা সেকেন্ডে 10টা বন্ধু চাবো। আমার কালেকশনটা তো কিন্তু বলে নাই, আমি শুধু তোর সাথে বন্ধুত্ব করব। আমি কিন্তু আমার মসজিদ মানসা করছি কোটি কোটি টাকা খরচ করে, কারো কাছে একটা টাকা চাইয়ে নেই। তবে গতকালকে পাবনা যখন ওয়াজ করছি, আল্লাহকে সাক্ষী রেখে বুঝি, ওই যে বিডিয়া ছিল, জিজ্ঞেস করেন যে ওই কবরস্থান কর্তৃক মাহফিল ছিল, তো সে ওই কবরস্থানে 2 লক্ষ টাকা দিয়েছে তার বাবার নামে। দেওয়ার পরে বলে হুজুর আমরা ভাইয়ের এখন কোটি কোটি টাকার মালিক, 2 লাখ টাকা দিলাম, আর আপনার মায়ের মসজিদ আমি 5,000 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 5,000 টাকা আমার মায়ের মসজিদে দিচ্ছে টাকা। পৃথিবীর সব দান দিয়ে ফেলে গেল, মসজিদের দান দিয়ে ফেলে যাবে না। যখন সভাপতি দিছে
অন্যরা সবাই কেউ 1000, কেউ 500 আমার মসজিদে দেয় আর কান্দে। আমি তখন ভাবলাম যে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। আমার মা যে বলছিল ইলিয়াস রে তোর কত মায় ভালোবাসা হাদিয়া দিবে, কত বাবায় ভালোবাসা হাদিয়া দিবে, আমি আমার মসজিদের জন্য কারো কাছে ভুলে চাইলে না দেন, সাইডা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে আমার বইটা যে লেখছি, মোনাজাতের পর 100 টাকা দিয়ে একটা বই নিয়ে যাবা, আজীবন আমি তোমার ঘরে বন্ধু হয়ে থাকবো, বিশ্ব নবী তোমার ঘরে তোমার সাথে দেখা দিব।